সকল তেলের দাম আমি এতটা বাড়িয়ে দিব যে তারা আর কোনোদিন বাড়াইতে পারবে না। আপনি কাম কি করবেন সেটা বলেন। কাম কি করব? মনে করেন বাসায় যেগুলো কাম করি, আমি থালি বাসন মাজি, কাপড় ধুই, আমার বউয়ের কথা মতো সকল কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ রিয়াকশন ভিডিও। আজকে বছর পর আরিফুলের নতুন ভিডিওতে রিয়াকশন দিতে যাচ্ছি শুধু আপনাদের জন্য। আপনাদের অনেক অনেক কমেন্ট আসাতে আমি আজকে ভিডিওটা রিয়াকশন দিতে যাচ্ছি। সো আজকে যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটার নাম হলো স্যান্ডেল মার্কানাতা। সো ভিডিওটা দেখে দেখার পর বলবো সবকিছু। আর আরিফুলের অ্যাক্টিং কিরকম হয়েছে, এক বছর হয়েছে। সো লেটস গো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট। এই প্রথমে আরিফুলের ডায়লগ সেরা সেরা সকল তেলের দাম আমি এতটা বাড়িয়ে সেরা দিব যে ডায়লগ আরিফুল। তারা আর কোনোদিন বাড়াইতে পারবে না। আপনি কাম কি করবেন সেটা বলেন। কাম কি করব? মনে করেন বাসায় যেগুলো কাম করি, আমি থালি বাসন মাজি, কাপড় ধুই, আমার বউয়ের কথা দিলে আমি করি। ও মা, তো এটা কেমন নেতা ভাই? এটা কেমন নেতা? উফ, নেতা সাপ যাইতেছে রে ভাই। নেতারা মানাইছে তো ভাই করা। আরে বল, হ্যাঁ নমিনেশন দিয়ে এলাম, ভোট খেলা নিয়ে একবার ফাইনাল। ফিল্ডে নেমে যা আর ভোট চাওয়া আরম্ভ কর। আর তোমরা ঘরে যাবো, আগে যাও। ফিল্ডে নেমে দিত। ও মা, নমিনেশনটা দিতে মেলা কষ্ট গেল। নমিনেশন দিলে তাহলে মার্কা কোনটা সিলেকশন করলা? মার্কা মার গাতো আন্তরে নিয়ে না, এই একজনে হাড়া কইতাছে। তুই তুই কথা কোনটা নেন যায়? আমি তো একটা ভাইবা থুইছি। তুমি মন কি কও? কি ভাবছ? কি ভাবছে? তুমি এবার স্যান্ডেলের মার্কা নাও। স্যান্ডেল মার্কা? এটা আবার কেমন মার্কা ভাই? দুনিয়া এত মার্কা থাকতে স্যান্ডেল মার্কা কত প্রশ্ন তুই? মানুষ মানে একটা কথা না। হ্যাঁ, এটা তো অবশ্যই। না ভাবলাম তুমি যে ভাষণ দাও মানুষ তো স্যান্ডেল মারবই। আরে এখন যদি স্যান্ডেল মারে তাও মানুষের কই আরম যে ভালোবাসা দিতেছে। ও এটা কারেক্ট, তুই একদম তুই কারেক্ট। ভাবছ ও স্যান্ডেল মার্কা নিলাম। নিয়ে নিল। কাম করগা, দলের যত মানুষ আছে সবারই খবরটা দেখায় আর বাড়ি বাড়ি ভোট চাগায়। আর কালকের ভিতরে একটা মিটিং ফেলার ব্যবস্থা কর। ইয়েস। তাই মিটিং কালকে দিবার কইতাছো? হ্যাঁ, বেশি দেরি করুন তোমরা তো। বেশি দেরি করে এই যে যাবো। আমার বিরোধী নেতা আছে বাড়ি মার্কা খারাপ যাও দিয়ে। তাড়াতাড়ি জুতার বাড়ি খাওয়া মিটিং যায়। দেওয়ার আগে আঙ্গুটা দিয়ে শেষ দেন। ওবনি আমি তাহলে এখনই ফিল্ডে নামে গেলাম। হ্যাঁ, নামো 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 নামো। আমি করা স্যান্ডেল চুকিয়ে রাখি গা, কালকে মিটিং মেলাটি স্যান্ডেল লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই ঘরগুলো তো সেরা সেরা, মানে ঘরের স্টাইল গুলো স্থির। বর্ষাতে আইসে নাকি আরিফুলে? আচ্ছা পাতলা ভাই, তুমি বল শুনছো না নাই? হ্যাঁ? কাকা কিন্তু এবারে বুড়া খাইলো। ও মা, আবারও বুড়া খারাইলো। ইয়া তো আউস কম না দেখি, জিতবো না যাই নাও আবারও বুড়া খারাইলো। আবার বুড়ে খারিয়া কতটা লোকসান করলো। আচ্ছা তুমি না করার না? আমি না করলে কি আর এতে শুনবো? এটাই তো। আরে তেল ইলেকশনে খারাইলে আমার তো আর ক্ষতি হয় না, আমার পকেট গরমই থাকে। ও তাই নি, খালি তোর ব্যাপারটা পকেট তো গরম বুঝতে চিন্তা পারলাম। করতে হবো না, মানুষের তো পকেট গরম হয়। বুঝতে পারলাম। যাই হোক, বুড়া যদি খারাইছে তাহলে কিন্তু লগে বসে থাকার না তোমার। এটা কবেন নিয়ে গাইছিলেন? হ, উপায় তোর নাই, বুড়ে খারাইছি থাকুন নাকবো। আবার সুরত কে নিগালি? কে জানো না আমি কাটকে যে বুড়া খারাইছে শুরু। বাড়ির ছবিতে। কালকে মিটিং আছে, তোমার জান রাখবো। কিরে সুরত পুরুত করে দি মিটিং ফলাইলি কালকে? কি রে সরোদ, পুরুত করে মিটিং ফেলাইলি? ভাই ভাই ভাই, সেরা সেরা। মিটিং আছে, ভালো লাগছে মিটিং এটা। ক্যান্সেল কর। কে তোর মিটিং দিবি দেখা তা গোটা ক্যান্সেল করুম কে? ও মা, দেওসিল কি কয় ওগোনাতে কি আর আঙ্গনাতে কি? কোন হইলো আগরতলা আর কোন হইলো কেতলা। ওগো মিটিং বলে আগে ফেলে বসে তো কোনে তাবুর কি ভাই রে সেরা। সামানা বুড়ে খারাইছাল দেখলাম না, মার তো নড়া বুট পাইছাল। ও। ভালো করে ভাষণ নিদি হার নাই। বুট নড়া বলে কি হবো? স্যান্ডেল কত ডিভাইস ও। তুই জানোস? তোগো ডলার এটা চাচ্ছেরা 100%, সারা জীবন কিনলো তাও তো এটা 100%। দেখ আরি বল তুই যত বেশি পারস আঙ্গো মিটিং কালকে হইবো। ইয়েস। ওবো খালি পাইতে দাস না, দিউলি তো কিরম পাওয়ার আছে তোকে মন্ত্রের উপরে। তাদের বয়স মিনিমাম 8 থেকে 9 বছর হবে। ওরা দুজন বাড়ি বাইরে জানারে করছে। যা হচ্ছে অভিনয় করে সেরা, বয়ে থাকে আর খেতারাই হয় নাকি ভালো সেরা লাগছে। অভিনয়। দেও না কই কেমন করে? এক কাম করো, কালকে তুমি আঙ্গো নেতার নগে বেরিও। ইয়েস। না গো তুমি আঙ্গো নেতার নগে বেরিও। এই তোর হাত আছে কান্নাকে জানা কাম জানি ইয়া কাম নাই, ওগো কথা মতো আমার জান রাখবো। কি বড় বড় নেতাদের পাঠাইছে। এই সুরত ইমবে সরোদ এমবাই কেন ডাকতেছে? এনে তোর নগে কথা আছে। ও মা, নিশ্চয় কোনো কাহিনী। 50
কি করব আকামাকটা করাইবো। তোর একটা আপোষ করব চাই কে আর আপোষে সুরতুন নাগে আমার কোনো আপোষ নাই আরে আগে হই নাই নো আকাম করাইতেছে রে। আমারও লাভ আছে লাভ আছে লাভটা কি ভাই? দেনে লাভ আছে না আমি আছি তোকে মিটিং এর বাজেট কত বাজেট তো মেলা নিছি 20000 তাহলে তো ঠিকই আছে আমি 20000 এর 20,000 বাজেট। মতন নিমু। তাই কি এখন কি করে নেবো তাই কো কি করে নেবো মানে নেতা নেতা সূত্র হইলো আমরা অন যাব না Yes. আঙ্গো যেটা করে লাভ হবো সেটাই করে নেবো হ্যাঁ, কারণ আমরা perfect. চামুচ পারফেক্ট। তো এখন কি করবে সেটা প্রশ্ন কে কইতাছি রে পারফেক্ট কথা বলছ আমরা আরিফ। মিটিং এর লিগে থ্যাংক ইউ দুই তোমাকে। মঞ্চ কি রে বানামু দুই দল মিলে একটা মঞ্চ হইব না কথাটা খারাপ প্রশ্ন রে Yes. আঙ্গো মেলাটাই বাসবো কিন্তু তখন নেতা কি মানবো মানবো না কে আঙ্গো নেতারে আমি যা কই তাই তাই না? খালি তখন নেতারে মানে আরে ওটা টেনশন করিস কে না মানলে নাই আমরা তো দুই নেতা একসাথে মঞ্চ উঠাম না আঁকা বস্তু করে উঠাম ওহো, তাহলে তাই মঞ্চ বানিয়ে ফার্স্টে তো মিটিং চলবো তারপর আঙ্গুটা এক মঞ্চ বানায় দুইজনে। কালকে আরে সকালে খারাপ। আমরা মঞ্চ বানাবো সেরা বুদ্ধি রে। ওকে ডান কানু যাই চলো, কানু দুজন পিছিয়ে করা বুদ্ধি। বিশাল নির্বাচন সভা। ও মামা মাংস পিছিয়ে খেলা রে। ওই, সাজাইছে তো একে। আরে ফুল কি শুকনো মাই না করে মাইক দরবো ডাইকা দে আমাদের মঞ্চ পরিচালক কিসমত মামা তুমি যেখানেই থাকো না কেন আমাদের মঞ্চের পাশে এসে পড়ো তার কারণ আমাদের মঞ্চ তোমার পাশে যেতে পারবে না ওহো, হ্যাঁ কি করলি তুই রে কে ঠিকই তো বুঝি অবনি হান ডাক্তার ভাই ডেকে দে আমাদের ডাক্তার ভাই তুমি যেখানে আছো সেখানেই থাকো আমাদের জানা বিন্দু মতো ইচ্ছা নাই কারণ তোমাকে দিয়ে আমরা কি করব এটাই তো। এই তো তোর আর কন্যা গুনা এমনি মিটিং এ মানুষ নাই আর খিদি মানুষই ভাই ডায়লগ দিতেছে করা। এই মঞ্চ ভাঙ্গেনি পরে আবার। আরে বল কি ঠিক কি কইতাছে তুমি তো কও দাও যা করো নাকি আমি করতাছি আর যা করো নাকি কইতাছি তাড়াতাড়ি যাওছে তুমি ক্যান্ডিডেট নিয়ে হোগা মিটিং স্টার্ট করমু। হ্যাঁ বেশি দেরি করা যাব না সুরত পুরত করে যাই না তখন নেতারে নিয়ে গেছেন সুরত। আমি গেতাছি পুরত করে যায় নেতা নিয়ে আইতো রে। তখন নেতার অল্প পনে আনি ভাই ভাই কথাগুলো একের। মানে দুই নেতা একসাথে হইলে নারাই বাজবো হ্যাঁ তা তো আমি জানি তখন মিটিং শেষ হলে তারপরে সিনাঙ্গড়া আনু হতলে নু যাই চলো যাই। ভাই ভাই আরিফ সেরা। শুরু বেশি দেরি করে না হলে তাড়াতাড়ি আইহো। জানি না কি করায়, আকাম একটা ঘোরাবে তো অবশ্যই। একটা ঘোড়া। ভাই ভাই অনেকদিন পর একটা ঘোড়া দেখলাম। ভাই ভাই তারপর ঘোড়া এখনো পালে মানুষ। ও বাডি মার্কা জিন্দাবাদ 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 বাডি মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ বাড়ি মার্কা। ইয়ারুল ভাই এগিয়ে চলো ইয়ারুল ভাই এগিয়ে চলো মাথার ভিতরে বাড়ি দিয়ে মার্কা ফেলছে। জিন্দাবাদ 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 বাটি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 বাটি বাটি মার্কা জিন্দাবাদ 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 বাটি মার্কা জিন্দাবাদ 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 ইয়ারুল ভাই জিন্দাবাদ 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 অনেক লোকজন আয়োজন করছে ভাই। আমরা আছি তোমার সাথে ইয়ারুল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বাটি মার্কা জিন্দাবাদ 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 বাটি মার্কা জিন্দাবাদ বাটি মার্কা। জিন্দাবাদ জিন্দাবাদ আরেকটা ইয়ারুল ভাই স্যান্ডেল মার্কা। জিন্দাবাদ জিন্দাবাদ ভাই, ভাই, ভাই। জিন্দাবাদ মার্কা গুলো নিচে একের। এটা তো আর ভালো লাগবে না। এটা তো আর ভালো লাগতেছে না ভাই। তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাটি মার্কার নেতা ইয়ারুল সাহেব, ওনাকে স্বাগত জানাচ্ছি। ইয়েস। উনি আপনাদের মাঝে কিছু মূল্যবান ভাষণ রাখবে, তো ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখলাম। ইয়ারুল যাও, ভাই যাও। জিন্দাবাদ, জিন্দাবাদ বক্তব্য জিন্দাবাদ দিবে। ইয়ারুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বাড়ির ছবি জিন্দাবাদ, জিন্দাবাদ বাড়ির ছবি? জিন্দাবাদ বাড়ির ছবি জিন্দাবাদ, জিন্দাবাদ এবার জিন্দাবাদ কেমন? ইয়ারুল ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ তো আসসালামু আলাইকুম, আমাদের কম বয়সী মুরব্বীরা সবাই কেমন আছেন? কম বেশি মুরব্বীরা হ্যাঁ, ভালো আছেন? ওই দেখতাছি তো dialogue সবের সেরা মনে খুশি। আমি কিন্তু আপনাদের আশীর্বাদে কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালো নাই, কারণ এই পথ দিয়ে আইতে আমার খুবই কষ্ট হয়েছে। অত্যন্ত কেদা পানি আমার
সেমাই বাজছে, এই যে লং ভেন ডং ভেন সব ভিজে গেছে গা। দড়ি দিয়ে বান্ধে তো যাই ফেলছে। হোক, আপনারা সকলেই জানেন আমি একটা প্রতীক পাইছি, হাস্যকর। আপনাদের পছন্দের প্রতীক, এই যে বাড়ি মার্কা। এই বাড়ি মার্কার মধ্যে সবাই ভোটটা দিবেন, Yes. কারণ এই বাড়ি মার্কা আপনারা দেখলে খেয়াল করবেন যে আমাকে মা বোনের নিগে অত্যন্ত জরুরি। তারা দেখবেন যে এই বাড়ির মধ্যে মহিষ বাড়া থুয়ে আরে, আলুর ভর্তা থুয়ে আরে, বাগুনের ভর্তা থুয়ে আরে। আর এই বাড়ি দেখবেন যে একদম আমাকে correct. চাষিরা যদি এক বেত্তে গুনে আরেক বেত্তে যদি তরকারি টরকারি পাঠায়, এই বাড়ির মধ্যে কিন্তু পাঠান নাকি। আবার হে বেত্তে গুনে যদি আবার তরকারি পাঠায়, এই বাড়ির মধ্যে Yes, পাঠান নাকি। yes. তাই একদম। এটা বিশেষ করে আমাকে মাও চাষি গো প্রতীক। তো এই বাড়ি মার্কাটা কেমন হয়েছে? সেরা সেরা। তো যাই হোক, ভালো লাগছে আমার কাছে। ভালোই লাগলো হুইনে। তো যাই হোক, আপনারা আবার কইবেন যে আমার এই যে দলের কর্মীগো হাতে হাতে বাড়ি, আমনে গো হাতে নাই। Yes. আপনারা হয়তো আফসোস করা হারুন, কিন্তু আফসোস করবেন না। আপনারা যদি আমারে বুড়ে পাস করায়, হ্যাঁ। আপনারা যদি দয়া করে আমারে বুড়ে পাস Yes, করে দিয়ে কি হারুন, হবে? আমি সবের হাতে হাতে একটা করে বাড়ি ধরিয়ে দিই। ও। এটা আমি প্রতিশ্রুতি দিতাছি। কেন ভিক্ষা করার লাগে কারণ নাকি? আমি যদি ইলেকশনে জিতি, কোন একজন যুবক বন্ধুরা বেকার থাকা পারবো না। হ্যাঁ। আমি সবের হাতে হাতে বাড়ি ধরিয়ে দিমু, Yes, ভিক্ষা করার জানি লাগে। তারা কিবা একটা জীবিকা করে খাইয়া হারে। Yes. কোন একটা মানুষ বেকার থাকা পারবো না। আমি এটা আপনাকে প্রতিশ্রুতি দিতাছি। ঠিক আছে। আর আমি এই কইয়া আমি আমার এই ছোট বক্তব্যটা আমি সমাপ্ত করতেছি, কারণ আমার আজকে আবার 450 মিটিং আছে। এই মিটিং আজকে করে শেষ দেন নাকবো। 450 সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হাই আর ভাই আমার ভাই নিকে ভাই। আপনার সবাই সেরা। দোয়া করবেন। ইয়ারুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরো কথা আমার কইবেন নাকি মনে আসল না। হ্যাঁ। এই যে আমার বিরোধী পার্টি যে খারাইছে রাশিদুল কিপটে, ও তো একটা কিপটে লোক। ওর প্রতীক চিহ্ন দেখতেছেন না, স্যান্ডেলের ছবি। ওহো। ওটা একটা প্রতীক চিহ্ন হইলো, যেটা নেই পায়ের তলে থাকে, Yes. মানুষে গু বাড়ায়। Yes. সেটা একটা প্রতীক ছবি একটা বাইসে নিছে। চিনতে পারছেন? আর কোন দুনিয়ায় কোন প্রতীক ছবি আসল না। Yes. যাই হোক, এই নিঃস্বা প্রতীক ছবিতে আপনারা জানি কেউ দয়া করে ভোট দিয়েন না। Yes, yes. এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যত আমার কাছে এসে কি বলবে? কইবার চাইছিলাম না, তাও কইলাম। দেখতে হবে ধন্যবাদ। ভাই। ইয়ারুল ভাই জিন্দাবাদ, ভালোই তো লাগতেছে। ইয়ারুল ভাই অনেকদিন পরে দেখতেছি, 1 বছর হবে। পার্টি আরিফুলের কোনো ভিডিও রিঅ্যাকশন দেয় না। জিন্দাবাদ। ভাই ভাই ইয়ারুল ভালো ভাই লাগতেছে। জিন্দাবাদ, বাটি মার্কা জিন্দাবাদ, এই মঞ্চে আরেকজন এসে ওঠাই। ইয়ারুল ভাই জিন্দাবাদ। স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, স্যান্ডেলের ছবি জিন্দাবাদ, কিপটা রাশিদুল জিন্দাবাদ, আরিফুল কই? কিপটা রাশিদুল জিন্দাবাদ, আরিফুল। রাশিদুল ভাই জিন্দাবাদ, রাশিদুল ভাই জিন্দাবাদ, রাশিদুল ভাই আগে চলো, রাশিদুল ভাই আগে চলো, কিপটা রাশিদুল জিন্দাবাদ, কিপটা রাশিদুল জিন্দাবাদ, সব কিছু স্যান্ডেলের খেলা ছবি জিন্দাবাদ, ভালোই লাগতেছে। স্যান্ডেলের ছবি জিন্দাবাদ। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যান্ডেল মার্কার নেতা স্যান্ডেল কিপটা মার্কা রাশিদুল। মার্কাটা নিচে একে। ওনাকে স্বাগত কিপটা জানালাম রাশিদুল এবং ওনাকে ভাই। মঞ্চে ভাই, আসার ভাই। জন্য অনুরোধ জানালাম। নাম দিছে একের। কিপটা রাশিদুল জিন্দাবাদ, 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 স্যান্ডেল মার্কা জিন্দাবাদ, 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 স্যান্ডেল মার্কা জিন্দাবাদ, 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 কিপটা রাশিদুল জিন্দাবাদ, 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 স্যান্ডেল মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন আমরা কথা না বাড়িয়ে ওনাকে সরাসরি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানালাম। বিশাল নির্বাচন সভা স্যান্ডেল মার্কে দিয়ে রাখছে। হেই সেরা সেরা করছে। শ্রদ্ধেয় ভাইয়েরা আমার, ইয়েস। আপনারা সকলে জানেন কি জানি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি। ইয়েস, এটা তো জানি। কেননা নির্বাচন আমার উপরে দাঁড়ায় না, মা। তো সেজন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। হ্যাঁ। আর আমার মার্কা হলো স্যান্ডেল, ও, আপনারা সকলে জানেন। তো আমি যে স্যান্ডেল মার্কাটা পছন্দ করে নিয়েছি তার- তার একটি কারণ রয়েছে। কারণটা কি? আপনারা জানেন আমি গত বছরও ইলেকশনে দাঁড়িয়েছিলাম, ইয়েস। আপনারা ভোট আমাকে দেন নাই, কিন্তু আমি পাস করতে পারি নাই, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। কেন? কিন্তু আপনারা যেভাবে গত বছর আমাকে মঞ্চের মধ্যে স্যান্ডেল দিয়ে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিলেন, হ্যাঁ। আপনারা অনেক স্যান্ডেল আমাকে দিয়েছিলেন। ও এই সেই কারণে। ভালোবাসাটা আমি ভুলতে পারি নাই। সেই জন্য আপনাদের ভালোবাসার সেই স্যান্ডেলগুলোকে বা সেই স্যান্ডেলটাকে আমি প্রতীক হিসাবে নিয়ে নিয়েছি। ও, তো যাই হোক, বুঝতে পারছি। আমরা গত 10 বছরে দেখে আসতেছি হুম। যে নেতারা নির্বাচনে জয়লাভ করে তারাই কি করতেছে, আগে নিজের স্বার্থগুলো পূরণ করতেছে। Yes. তাদের নিজের স্বার্থগুলো এটা পূরণ ঠিক। করতেছে। আমি কিন্তু অল্প ভিন্ন। হুম। আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে আপনারা যদি আমাকে পাশ করিয়ে দেন, আপনি কি করবেন?
আপনাদের কথা চিন্তা করে, হ্যাঁ? সাধারণ জনগণের কথা চিন্তা করে আমি সবার আগে আমার স্বার্থগুলো পূরণ ও করব। তো থ্যাংক ইউ আপনারা থ্যাংক ইউ আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন। ইয়েস এই যে আমি যে স্যান্ডেল মার্কা দাঁড়িয়েছি, আপনাদের যত সমস্যা আছে তার মধ্যে একটি সমস্যা হলো আপনারা এক জোড়া স্যান্ডেল 2 মাস কিনতে পারেন না, 2 মাস পরতে পারেন না, আপনাদের স্যান্ডেল গুলো ছিঁড়ে যায়। তো আমি যদি ইলেকশনে পাস করতে পারি, তাহলে? আপনাদের সবার ঘরে ঘরে এক জোড়া করে, প্রত্যেক মানুষকে এক জোড়া করে লোহার স্যান্ডেল দিয়ে দিব। ও লোয়ার স্যান্ডেল আপনাদের আচ্ছা আপনাদের পাও ক্ষয় যাবে, স্যান্ডেল ক্ষয় যাবে না, Yes. সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তো আপনারা জানেন বর্তমান সরকারের যেগুলো নেতা আছে তারা গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম দিন দিন বাড়াইতেছে। আপনারা আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন, আমি এই গ্যাসের দাম, পেট্রোলের দাম, দ্বিগুণ বাড়াই ডিজেলের দাম, এগুলো সকল তেলের দাম আমি এতটা বাড়িয়ে দিব যে তারা আর কোনোদিন বাড়াইতে পারবে না। ইয়েস তো আপনারা জানেন আমাদের কত না সমস্যা আছে, রাস্তাঘাটে কাদা, রাস্তাঘাটে ধুলো, হ্যাঁ। মানুষ চলতে পারতেছে না, গাড়ি চলতে পারতেছে না, রাস্তাঘাট উঁচা নিচা। আপনারা যদি আমাকে বাস করে দিতে পারেন, তাহলে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিব, আমি এই রাস্তার মধ্যে কাদা থাকবে না, ধুলো থাকবে না, কিচ্ছু থাকবে না, আমি বন্যার পানি দিয়ে সব ভরিয়ে দিব। অন্যর পানি দিয়া আপনারা তো ভাই, গত ভাই, 10 ভাই। বছর দেখলেন আমাদের দেশে কোনো উন্নতি হচ্ছে না, ইয়েস আমাদের রাস্তাঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে, Yes. স্কুল প্রতিষ্ঠান সকল কিছু নষ্ট Yes, নষ্ট yes, হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে আপনারা গেছে নিজের চোখে already. দেখতেছেন, আমরাও দেখতেছি কতই ক্ষতি না হচ্ছে আমাদের দেশে। ইয়েস অনেক ক্ষতি আপনারা হচ্ছে আমাদের আমাকে দেশে একটিবার পাস করে দেন, আমাকে একটিবার পাস করে দেন, এই সকল ভাই, সমস্যা একটিবার পাস আমিও করলে 5 সব বছর দেখে সমাধান নিব। করে দিব তার কারণ তারাও করে নাই, আমিও করবো। আর হেরাও করবো না আমি করবো না তো যাই হোক, বেশি কিছু বলবো না, সন্ধ্যা হয়ে আসতেছে, আমার আরো মিটিং আছে, Yes. আমার প্রায় আরো 1000-2000 মতো মিটিং আছে, 1000-2000 আজকে রাতে meeting করে একদিনে। শেষ করে দিতে হবে। তো যাই অনেক হোক, আশা বড় রাখছি আপনারা নেতা ভাই আপনি আমাকে স্যালুট আপনাদের বিপুল ভোটে জয়লাভ করে দিবেন আমাকে। ইনশাআল্লাহ আর আমার যে বিরোধী পার্টি আছে, আমার বিরোধী পার্টি যে আছে, ওই কি নাম ছিল, হ্যাঁ ইয়ারুল নাকি টিয়ারুল একটা নাম ছিল, তাকে তো ছোট বাচ্চারা ভোট দিবে না। হ্যাঁ তো যাই হোক, আপনারা সকলে আমাকে ভোট দিবেন, ভোটে জিতবো কে আমি জয় হয়ে আপনাদের সকল সমস্যা আমি নিজের চোখে চেয়ে চেয়ে দেখবো, কিছু করি আর না করি। ধন্যবাদ, Yes. সকলে ভালো থাকবেন। এই লাইনটা ঠিক আছে এই লাইনটা ঠিক আছে স্যান্ডেল মার্কা জিন্দাবাদ 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 স্যান্ডেল মার্কা সকল জিন্দাবাদ, সমস্যা আমি নিজে চাই চাই দেখবো আপনাদের কিপটারা ও শীতল সমাধান জিন্দাবাদ, করবে না জিন্দাবাদ, সেরা ভাই সেরা স্যার, দাঁড়ান, আমি তাজু ভাইয়ের সহকারী সাংবাদিক, আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। কি প্রশ্ন Dede sayangi ramai, kecuali si manjanya, sehingga dia mencuba Shiba. প্রশ্ন উত্তরটা শুনতে পারলাম না রে দুঃখ 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 করেন, কি প্রশ্ন করবেন? করেন আপনি যে নির্বাচনে দাঁড়াইছেন, Yes. আপনার মুখ্য উদ্দেশ্যটা কি? দেখেন, আমার উদ্দেশ্যটা উদ্দেশ্য কি? হলো, আমাদের যেটা বর্তমান সরকার আছে দেশটাকে একবার লুটে পুটে খাইতেছে। ইয়েস আমিও খাম তো দেশের কোনো সমস্যার সমাধান করতেছে না, হ্যাঁ। অনেক মানুষ বেকার আছে, অনেক সমস্যা দিয়ে দেশটা ভরে গেছে। তো একদম আমিও চাই তারা দেশটাকে লুটে পুটে খাইতেছে, একদম আমিও চাই আমি নির্বাচনে পাশ করে আমিও 5 বছর খাই। ও এভাবে বললে কি জনসাধারণ আপনাকে ভোট দিবে? ইনশাআল্লাহ আপনি কাম কি করবেন সেটা বলেন। ও কাম দেখেন, কাম কি করব, আমি মনে করেন বাসায় যেগুলো কাম করি, আমি থালি বাসন মাজি, হ্যাঁ। কাপড় ধুই, আমার বউয়ের কথা মতো সকল সব কাজগুলো কাজই আমি করি। করবো বাসার তো কিন্তু আমি নির্বাচনে জেতার পরেও আমি ওই কাজগুলো ওই করব। কাজগুলোই করবো না না, আমি সেটা বউয়ের বলিনি। কাজই করবে, আপনি কিন্তু মানুষের কোনো কাজ করবে না। জনসাধারণের কি কাম করবেন সেটা বলেন। দেখেন, জনসাধারণের জন্য আমি কি কাম করব, তার আগে আমি বলে নিই, আমি আমার বউয়ের কথা মতো কাম করি। যেরকম আমি যে নির্বাচন খেলতেছি, সব সত্যি সকল কথা টাকা হইতেছে। খরচ করতেছে আমার বউ। হ্যাঁ। তো আমি আমার বউয়ের কাম সম্পূর্ণ করার পর যদি কিছু সময় বাঁচে, তাহলে আমি তাহলে জনসাধারণের জন্য কাম করব, এটা আমার ফাইনাল কথা। ঠিক আপনার পারফেক্ট লাইন উত্তরগুলো শুনে আমার মনে হয় না আপনাকে স্যান্ডেল ছবিতে ভোট দিবে, আপনারা শুধু স্যান্ডেল ছুঁড়ে মারবে। হাই হাই রে হাই হাই রে হাই হাই হাই। নির্বাচন শেষ হাই হাই ও আরেকজন জুতা গুছাইতেছে কিসে কি করতেছে ও জুতা নিয়ে বিক্রি করবো মনে হয় রে ও তার বুদ্ধি এটাই আসল বুদ্ধি তার আরিফ আরিফ সেরা সেরা আরিফ হারি বল, তাড়াতাড়ি এনে আন্দার হইলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি দুইজন আইছে ভাগ করবো নাকি এখন আরিফুলেরই বেশি লাভ হলো, মধ্যে কোনো স্যান্ডেল কটা পাইলে কোনে বেশি লাইফ হইলো, যা আবার যেটা পাইছিলাম এখন তোরে আধা ডিবেট আছে। তাই নাকি? ও তাহলে শুরু নজায় মঞ্চের পাশে যায় হিসাবটা মিলিয়ে আমরা মঞ্চটা ভাঙিয়ে দেখে কি হিসাব নেব
ভাই অনেকদিন পরে এরকম একটা ভিডিও দেখলাম, দেখে অনেক হাসি পাইলো। আপনারাও দেখেন, অনেক হাসি পাবেন। কিন্তু আরিফুলের অভিনয় অনেক চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক উন্নত হয়েছে। দেখতেও ভালো লাগে, আরিফুলের কথাবার্তা শুনলে অনেক অনেক হাসি পায়। এই সবারই অভিনয় মোটামুটি ভালো ছিল। আর ভিডিওটা অনেক দারুণ বানিয়েছে। আর কিছু বলবো না, বেশি কথা বলবো না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কথা ভুলবেন না, আগের মতো সাপোর্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ।